2024-এর জুলাই রাজপথ জ্বলে উঠেছিল এক রক্তিম শিখায়। তরুণরা মুখ তুলেছিল, জনতা দাঁড়িয়েছিল মুক্তির আকাঙ্ক্ষায়। স্বপ্ন ছিল বৈষম্যমুক্ত একটি দেশের। সেই স্বপ্ন নিজের করতে 22,000 তরুণকে দাম দিতে হয়েছে। আহত, অঙ্গহানি আর শারীরিক অসুস্থতাকে করতে হয়েছে চিরসাথী। জুলাইয়ের রাস্তায় যারা দাঁড়িয়েছিল ন্যায়ের দাবিতে, তাদের অনেকেই আজ দাঁড়াতে পারে না নিজ পায়ে। গুলিবিদ্ধ হয়ে 21 জন হারিয়েছেন পা, 7 জন হারিয়েছেন হাত, আর 400 জনের কেউ হারিয়েছেন এক চোখ, কেউ দু চোখে। দেখে বোঝার উপায় নেই কৃত্রিম পায়ে হাঁটছে 16 বছরের তামিম। গুলিবিদ্ধ এক পা কেটে ফেলার সময়ের স্মৃতি এখনও তাড়া করে তামিমকে। তবে পা হারানোর যন্ত্রণার থেকেও ভবিষ্যতের চিন্তাই বেশি কষ্ট দিচ্ছে তাকে। ঘর থেকে একদিন যদি ঘরে ঢুকি, 2 দিন পর বের হয়ে ঘর থেকে ওই রকমের ফ্রেন্ডদের সাথেই করা যায় না। রাত্রে ঘুমাতে গেলে আমার 1 থেকে 1.5 ঘন্টা এমনিই লাগে ঘুমাইতে, মানে ঘুম আসে না। বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে সামনে আমার কি হবে। সময়ের স্রোতে পেরিয়ে গেছে 1 বছর। এখনও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে তামিম, আবির, আকাশদের মতো অনেক তরুণ। আলোর মুখ দেখেনি পুনর্বাসন কিংবা কর্মসংস্থানের আশ্বাস। আমার গত আগস্টে সেপ্টেম্বরে বিদেশে যাওয়ার কথা ছিল। তুই দিক দিয়ে আমার ফ্যামিলি সব স্বপ্ন শেষ। আমার ফ্যামিলি থেকে আরও অনেক টাকা নষ্ট হয়েছে। আর আমার ফ্যামিলিও কষ্টে আছে, আমিও কষ্টে আছি। আমার ভবিষ্যতে যে কোনো নিশ্চয়তা আছে সেটাও আমি এখন পর্যন্ত পাচ্ছি না। আর বলতে গেলে আমাদের যে অর্থকালীন সরকার, তারও শেষ প্রান্তে। তারপর আমাদের কি হবে, আমাদেরকে মনে রাখবে কি না, সেটা আমরা এখনও বুঝে উঠতে পারতেছি না। আমরা আশা করব যে রাজনৈতিক দল যারা আছে, যারা আগামী দিন বাংলাদেশকে পরিচালনা করবে, আমরা তাদের পাশে থাকব। কিন্তু আমাদের জুলাই সনদটার প্রতি সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোভাব পোষণ করতে হবে। জুলাই সনদ থেকে শুরু করে আহত এবং নিহত পরিবারদের পুনর্বাসন থেকে শুরু করে সার্বিক বিষয় তাদেরকে তারা যাতে সহযোগিতা পেতে পারে সে ব্যাপারে আমরা আশা করছি। আহতদের চিকিৎসা ব্যবস্থা ও পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও তা যথাযথ বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন এনসিপির এই নেতা। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, তাদের এটা অনেক বড় একটা সীমাবদ্ধতা এবং ব্যর্থতা যে তাদের আহতদের দেশে এবং দেশের বাইরে চিকিৎসা যেভাবে করানো উচিত ছিল, যেই সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল, শহীদ পরিবারের যেই টেক কেয়ার করা দরকার ছিল, তারা এখন পর্যন্ত সেটা করতে পারেনি। তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হওয়ার আগে এগুলোকে একদম ক্লিয়ারলি একটা প্রসেসের মধ্যে না তুলে দিতে পারে, তাহলে ইতিহাসে তারা তো একটা ধিক্কারের শিকার হবেই। এই যে আহত যোদ্ধা, শহীদ পরিবার কিংবা যারা অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট, তারা তাদেরকে কেউ এই জায়গাটাতে ক্ষমা করবে না। কেউ শারীরিকভাবে পঙ্গু, কেউ মানসিকভাবে বিধ্বস্ত। কারো পড়াশোনা বন্ধ, কারো ভেঙে গেছে সংসার। এ সকল তরুণদের ভবিষ্যৎ যেন অন্ধকারে তলিয়ে না যায়, সেদিকে নজর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।